দেশি বিদেশি কোনো শক্তির পরোয়া করেন না শেখ হাসিনা। দেশের জনগণ আর সংবিধানই নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগকে, এমন মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি আরও বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগের ৬২,০০০ নেতাকর্মীকে বন্দী করে রেখেছিলেন। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছেন, একথা সত্য নয় বলেও জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের আলোচনা সভা তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আলোচনায় অংশ নেন বরেণ্য ব্যক্তিবর্গ। আপনার প্রত্যাবর্তন আজও শেষ হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়িতে আপনি পা রেখেছেন মাত্র। বক্তব্যে আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস তুলে ধরেন। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। মির্জা ফখরুল ইসলামরা এখনো দুঃস্বপ্ন দেখছে, এখনো মিথ্যাচার করছে, এখনো বাংলাদেশের বিপক্ষে তারা ষড়যন্ত্র লিপ্ত আছে। 2041 সালে শেখ হাসিনার স্বপ্নে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শেখ হাসিনার সকল মেধা এবং শ্রমকে সম্মান করব। তারেক জিয়া আর খালেদা জিয়া এর একটা খুনি পরিমাণ, খুন করা ছাড়া রক্ত ছাড়া তাদের কোনো কাজ নাই। এরা যেন আর কোনোদিন ক্ষমতা আসতে না পারে। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও দেশের উন্নয়ন সম্পর্কে তথ্য তুলে ধরেন। বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কোনো বিদেশি শক্তি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করে দেশের সংবিধান ও জনগণ। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদেরকে দেশি বিদেশি কোনো শক্তি নয়, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ, আমাদেরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান। এই সংবিধানের বাইরে আমরা যাব না। বিএনপির বন্দিমুক্তির দাবির সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের ৬২,০০০ নেতাকর্মীকে বন্দী রেখেছিল। বন্দি মুক্তির কথা বলে লজ্জা করে না? জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ৬২,০০০ নেতা কর্মীকে জেলে রেখেছে। ১১,০০০ স্বাধীনতা বিরোধী কারাগারে ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এদের জেলখানা থেকে মুক্তি দিয়েছিল। নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা মেনে কাজ করার নির্দেশও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দল করলে দলের শৃঙ্খলা মেনে চলবে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।